لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم عن أبا هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك على وسلم মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে মহিমান্বিত মাহে পবিত্র রমজান মাসের পবিত্রময় দ্বিতীয় জুমার সালাত আদায় করার জন্য তার ঘরে বসবার মতো ইনায়েত তৌফিক দান করেছেন। এই রোজাদার অবস্থায় আমাকে আপনাকে পছন্দ করেছেন। অন্তরের স্থল থেকে শুকরগুজারি করব আলহামদুলিল্লাহ। আমরা জানি সিয়াম সাধনার মাস একটি পবিত্রময় মাস, বরকতময় মাস, রহমতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। এই মাসে যে বান্দা যে বান্দি গুনাহ খাতাকে মাফ করাইতে পারল না তার মতন হতভাগা এই সংসারে আর কেউ জন্ম নেয়নি। এই রমজান মাসে রোজারও কিছু আদব আছে, আদব আর শিষ্টাচার। যার ভিতরে আদব নেই তার ভিতরে মূলত অসা কিচ্ছুই নেই। কারণ আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। আদব থাকতে হবে আগে। আমি কি আরবি জানলাম, আমার পোশাক কতটা দামি হলো, আমার দাড়ি কতটা লম্বা হলো, আমার টুপির কতটা শান,
আমি কতটা বক্তা এটার উপর নির্ভর করে কিয়ামতের ময়দানে ফয়সালা হবে না, ফয়সালা হবে কার কতটা ভিতরে আদব ছিল এবং ভক্তি ছিল, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ছিল। তারপর ভিত্তি করে হলো আমাদের বিচার ফয়সালা কাজ হবে। কার নাহান কণ্ঠ সুন্দর, কার সুশ্রী চেহারা, কে বড় আর জাননেওয়ালা, এটার উপর নির্ভর করবে না। যাই হোক, রোজার আদব সম্পর্কে বয়ান করেছে আজকের খুতবায়। রোজার আদব সম্পর্কে প্রকৃতি যারা বড় বড় মুফাসসিরগণ, বড় বড় ঐতিহাসিক কিতাবের আলেম, তারা ৬টি জিনিসের পরে প্রাধান্য দিয়েছেন। রোজার আদব সম্পর্কে বলেছেন, ১ নম্বর আদব হলো আমার আপনার জবানকে হিফাজত করা। এই জবানকে হিফাজত করতে হবে। যেহেতু আমি রোজাদার, একজন লোক একটি ভাষার কথা বলেছে আমার সঙ্গে, তার সঙ্গে আমি বার্গেনিংয়ে যাব না, বিতর্কে জড়াবো না। আমি বলবো ভাইয়া আমি রোজা আছি, এবং এই জবান দিয়ে কাউকে কোনো কটুপক্ষ বলবো না, এই জবান দিয়ে কাউকে শিকায়ত করবো না, কারো গীবত করবো না, অশ্লীল ভাষা গালাগালি করবো না, নোংরা বাজে কথা বলবো না। এটা হলো জবানের হিফাজত। ২ নম্বরে চোখের হিফাজত। আমি এই চোখ থেকে অশ্লীল অশালীন কোনো কিছু দেখবো না। এই চোখ থেকে পজিটিভলি যা ভালো কিছু আছে আমি সেই পজিটিভলি ভালো কিছুর দিকে নজর দিব, ভালো কিছু দেখবো, তাতে আমার জন্য কাল কিয়ামতের ময়দানে এটা নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আমিন। তারপরে কি করব? আমার এই যে কান, এই কানের হিফাজত করব। অশ্লীল কোনো ভাষা, অশ্লীল কোনো জিনিস আমি এই কান থেকে শুনবো না। যদি কোনো ভালো কথা থাকে, ভালো আওয়াজ আসে, ওটাকে আমি শ্রবণ করব, অর্থাৎ বাজে কোনো জিনিস আমি শুনবো না। চতুর্থ হলো অঙ্গ প্রত্যঙ্গের, আরো যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এটাকে আমরা হিফাজত করব। আমার এক মুসল্লি কয়েকদিন আগে হজ করতে গেছে, তার টাকা পয়সা আছে, আমরা সবাই জানি যে মোবারক সরকার হজে গিয়েছে, কি জানি না যে এই সরকার বাড়ির মোবারক সরকার হজে গিয়েছে, আমরা শুনতে পারছি, জানতে পারছি। আমাদের মসজিদে 2 জন হাজী সাহেব বাইতুল্লাহ তওয়াফকারী, রওজা জিয়ারত করি, এবং আরো অনেক লোক আছে যারা সৌদি জীবন কাটাইছেন, ওমরা করেছেন, হজ করেছেন, যারা মক্কা মদিনা থেকে ঘুরে আসছেন। আমরা জানি এটা হাজী। আমরা জানি যারা মুসল্লি নামাজ পড়তে যায়, এই ব্যক্তি পাঞ্জায় না মুসল্লি, আমরা জানি এই লোকটা নামাজ পড়ে। আমরা জানি অমুক ব্যক্তি ধনী, সে যাকাত দেয়, অর্থাৎ অমুক ব্যক্তি ধনী, তিনি গরু ক্রয় করছেন, কুরবানি দেয়। প্রত্যেকটা ইবাদতের সাক্ষী থাকে আমরা জানি, কিন্তু রোজার কোনো সাক্ষী নাই। রোজাটা হলো প্রেম, অপর ইবাদত, একটি নিগুড় তত্ত্ব প্রেমের ইবাদত। কেননা এই রোজাদার বান্দা ঘরের ভিতরে তার খানা খাবার দরকার খাইলে দুনিয়ার কেউ দেখবে না, তারপরও তিনি সেই খানা খায় না। ছোট বাচ্চা প্রত্যেকদিন 10 টাকা দাবি করে, আজকে রোজা রেখেছে, 10 টাকা দিলেও খায় না, কয় না আমি রোজা। তার মানে আমার টাকার খাবার কিনে প্লেটে সাজাইয়া বসে আছি, কখন 6টা 5 মিনিটে ওই মাগরিবের সালাতের আহ্বান করবে, আমার রোজা ভাঙা, ইফতারির ঘোষণা না দেওয়া পর্যন্ত মালিকের ভয়তে ইফতারি পর্যন্ত আদায় করতেছে না, কেননা তিনি রোজা। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আস্তাগফিরি ওয়া আনা আজজি বিহি, ও বান্দা পৃথিবীর সব ইবাদত বন্দেগী তোমার জন্য, আর রোজাটা হচ্ছে আমি আল্লাহ খুশি রাজি করার জন্য। আমার ভয়তে তুমি সারাদিন ক্ষুধার্ত অবস্থায় ছিলে, তোমার টাকা ছিল, পয়সা ছিল, খাওয়ান ছিল, ক্ষমতা ছিল, তোমার রুচি ছিল, সব ছিল, সব থাকার পরও তুমি আমারই ভয়তে সেই ভোর 4টে থেকে সেই 6টা পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 14টা 15টা ঘন্টা তুমি তোমার এই অন্তরে পাকিস্তানে কিছু না দিয়া তুমি আমি আল্লাহর হুকুম পালন করেছো, অর্থাৎ আমি আল্লাহ এই রোজার প্রতিদান নিজ হাত থেকে তোমাকে দান করবো। রোজাটা রেখে এই জবান থেকে খারাপ কথা বললাম, এই চোখ থেকে খারাপ কিছু দেখলাম, এই হাত থেকে খারাপ কিছু করলাম, একজনকে কষ্ট দিলাম, একজনকে ঠকালাম, একজনের গীবাত করলাম, তাহলে সারাদিন না খেয়েও থাকলাম, আবার আমি এত কষ্টও করলাম, মাঝখানে আবার রোজাটাও হলো না, লাভ হলো। এই জন্য আদব শিষ্টাচার একটি ভিন্ন জিনিস। আমি বুখারী শরীফের 1899তম একটি হাদিস বর্ণনা করেছি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
ইদা দাখালা শাহরু রমাদান, যখন 11 মাস পরে মাহে রমজান আগত হয়, যখন রমজান মাসের আগমন ঘটে, ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত, যারা সৌদি বা আরবি ভাষা জানে তারা জানে আবওয়াবুত তুফতা, আবওয়াবুত তুফলা। আমরা যখন মেট্রো ট্রেনে চলি এইভাবে ফুতিহাতিস সামা, অর্থাৎ আকাশের দরজা খুলে দেওয়া হয়। ফুতিহাত মানে খোলা। যখন মাহে রমজান আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয়, সেই সাথে সাথে জান্নাতের দরজাও খুলে দেওয়া হয়। অবুল্লিকর আবওয়াবু জাহান্নাম, অবুল্লিকর মানে কি, বন্ধ করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়, সিলগালা করে দেওয়া হয় আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো। তারপরে কি বলতেছেন যে সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলে বন্দী করা হয়। এখন কথা হলো শয়তান তো শিকলে বন্দী, তাহলে রমজান মাসে বর্তমান প্রেক্ষাপটে সম্প্রতি যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা ফেসবুক চালান, নেটে ঘাটেন, তারা দেখেছে সম্প্রতি আমাদের দেশে কি ধরনের জঘন্য কিছু ব্যক্তি আছে। সব মানুষের না, আমি বরাবর বলে থাকি যে শতকরা 80% লোক শান্তি প্রিয়, তারা সমাজে শান্তি চায়। মাত্র 20% লোক আছে তারা ব্যক্তি স্বার্থের জন্য তারা সমাজকে, জাতিকে, তারা গোটা মানুষদেরকে অশান্তির ভিতরে, বিভ্রান্তির ভিতরে ফেলে দেয়। আজ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গতকাল দেখলাম ইমাম সাহেব, আমার মতো ইমাম, পরের স্টাইল, পরের টাইল, পরের বাল, পরের ডিম, পরের গোশ, পরের পয়সা, পরের লুটি, পরের গামছা, লিল্লামণি সব কিছু আল্লাহর রাস্তে পরেরটা নিয়ে নিয়ে যাদেরটা খাচ্ছে, তাদের এক সন্তান নাবালক 6 বছরের বাচ্চাকে মসজিদের ভিতরে নিয়ে দর্শন করে মেরে ফেলেছে। নাউযুবিল্লাহ। ইমাম সাহেব 4 বছরের বাচ্চা মসজিদের ভিতরে নিয়ে বলাৎকার করতেছে। ইমাম সাহেব মানুষ কিছু বিপদে বলে তার কাছে মশলা জানতে, সে মশলাকার বুদ্ধি হুক দিয়া মসজিদের ভিতরে বাসর করতেছে। একজন মসজিদের ইমাম, একজন আলেমের চরিত্র এরকম হয়, সাধারণ আম পাবলিক এই মসজিদ করে একটি কথা বলবে তাই ভয় পায়। মসজিদ করে একটি ভাইয়ের কথা বললে আরেকজন বলে কথা বলবো না। এমন অনেক মুসল্লি আছে যারা আল্লাহর ঘরে বসে কথা বলে না, অথচ একজন ইমাম, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যাকে মানুষ ভালোবাসে আল্লাহর রাস্তে। আমার রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। আর এখনকার শিক্ষক, এখনকার ইমাম যদি ছোট ছোট শিশু বাচ্চার সাথে এমন জঘন্য কর্ম করে, তাহলে সাধারণ পাবলিক ইমামদের প্রতি, আলেমের প্রতি আর ভালোবাসা থাকে? গত পরশুদিন দেখলাম একটা বাচ্চাকে 3 জন হাফেজ শিক্ষক তাকে বলাৎকার করে মেরে ফেলেছে। নাউযুবিল্লাহ। বর্তমান ছোট ছোট বাচ্চারা আবু দুলুমের কাছে নিরাপদ না, তাওই তার কাছে নিরাপদ না। অতএব মানুষ যাবে না কোথায়? অথচ আল্লাহ বলতেছেন সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলে বন্দী করেছে। তাহলে এরা কোন শয়তান? আল্লাহ রাসূল বলতেছেন শয়তানকে রমজান মাসে বন্দী করা হয়েছে। তাহলে এই যে গত পরশুদিন আমাদের অঞ্চলে ইফতার পার্টি চলতেছে, একই দল, একই এলাকার মানুষ সবাই সবাইকে চেনে, ইফতার পার্টিতে কি নিয়ে কথা কাটাকাটি পাচ্ছে, একজনকে খুনি করে ফেলছে। এই গত সপ্তাহে মাদারীপুরে এক মসজিদের ভিতরে আপন 2 ভাই সহ আরেকজন 3 জন মসজিদে আশ্রয় নিয়েছে। বিপক্ষ দল ওই মসজিদের ভিতরে কোবাইয়া টানিয়ে হিসেবে জবাই দিয়ে হত্যা করেছে। এই সম্প্রতি ঘটনা বলতেছি, এমন না যে 200 বছর আগের ঘটনা। এই ঘটনা রমজান মাসের ঘটনা। এরকম ঘটনা শত শত করতেছে। কারা করতেছে? ওই ইবলিস শয়তানের যারা চেলা এবং পেলা, ইবলিস শয়তানকে বন্দী করেছে, কিন্তু এই শয়তানকে ছেড়ে দিয়েছে। এদের আদব যদি থাকতো, তাহলে আদব থাকলে ভিতরে শিষ্টাচার থাকতো। একজন আলেমের ভিতরে আদব থাকলে সে কখনো এহেন জঘন্য কর্মকাণ্ড করতে পারে না। আমি আল কোরআনের 38 নম্বর সূরা সাদের 71 নম্বর আয়াত শুরুতে তেলাওয়াত করেছি। ফেরেশতারা, আমি জগতের বুকে আমি মাটির পুতুল, মাটির মানুষ তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বলার পরে আল্লাহ বলতেছেন ফাইজা সাফাইতু ওয়া নাফাতু ফিহি মিন রূহি ফাকাউলাহু সাজিদিন, আমার আদম যখন পরিপূর্ণ হয়ে যাবে, আমার আদমকে যখন আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব, আমার আদমকে তোমরা এক বাক্যে একসাথে প্রত্যেকে সিজদা করবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, প্রত্যেকটা ফেরেশতা একযোগে হযরতে আদম আলাইহিস সালামকে
চিন্তা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস চিন্তা করলো না, ইল্লা ইবলিস আস্তাকবারা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করার কারণে তিনি কি হলো, সে কাফেরে পরিণত হয়ে গেল। লক্ষ লক্ষ বছরের আরাধনা, ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, যে আল্লাহর ইবাদত করতে করতে মুআল্লিমুল মালায়েকা, বিগ বস লিডার এমনি হয়েছিল, অথচ সে কি হয়ে গেল, চিরতরে বাতিল হয়ে লাল কাঠ পেয়ে গেল। আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন, ওয়ালা ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিম। হে ইবলিস, তুমি আমার আদমকে স্বীকার করলে না, এত বড় দুঃসাহস তোমার ভিতরে কিভাবে হলো? তুমি কি আমার আদমের থেকে দামি? তখন ইবলিস বলল, বেয়াদবি করলে কি হয়, যদি আদম থাকতো ভিতরে তাহলে আল্লাহকে বলতো যে আল্লাহ গো, আমি তো মনে করেছি আমার কাছে তুমি শ্রেষ্ঠ দামি, আমার কাছে মাটির পুতুল দামি না, আমি মাটির পুতুলকে দাম দিলেই তোমাকে দাম দিতে যাই না, আল্লাহ ওইটা আমার ভুল হয়েছে। তাহলে কি হয়, সে চিরতরে ৬০ করে ৬০ দরবারে সেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে থাকে। ও ব্যাপারটা কি বলে ফেললো, আমি আমি দামি, আমাকে তুমি সৃষ্টি করছো আগুন দিয়া, আর তাকে সৃষ্টি করছো মাটি দিয়া, এই জন্য উনি দামি না। তখন আল্লাহ বললেন, বেয়াদব, বেয়াদব, তো লাল কার্ড দিয়ে দিলাম, এই জান্নাতে পাক করবে, তোলার স্থান নাই। ইবলিস যাওয়ার সময় ২ হাত জোড় করে কয়েকটা আবেদন করছিল, বিশেষ করে ৪টি আবেদনকে আল্লাহ বললেন, যা তোর আবেদন আমি গ্রহণ করলাম। তার ভিতরে একটা বলছিল, আল্লাহ গো, আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে আয়ু চাই, এবং যে আদমের জন্য আমাকে বিতাড়িত করলে আমি ওদের শিরে বসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে ও তোমার হয় নাকি আমার দলে আসে, তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকবো, তুমি আমার সময় দাও। আল্লাহ বললেন, ওয়ালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আমি তোর আবেদনটাকে মঞ্জুর করলাম, ইলা ইয়াউমি ওয়াক্তিল মা'লুম, আমি জানি তোর পর্যন্ত মোল্লার তোর মসজিদ পর্যন্ত। বেয়াদবটা সুযোগ পাইয়া এবার বলতেছে, ওয়ালা ফাবিইজ্জাতিকা লিয়াগফিরান্নাহুম আজমাইন, আমি তোমার ইজ্জতের কসম খেয়ে বললাম, আমি এই আদমদেরকে আমার দলে জাহান্নামে দেব, আমি একা যাব না। এবার বেয়াদবটা যখন এই কথা বলছে, আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাব, তখন আল্লাহ তাআলা ওর দিকে জালালি নজরে তাকাইছে, কত বড় বেয়াদব, যে আদমকে আমি চিন্তা না করার কারণে ওর দিলাম লাভ না, ও আবার আমার সেই আদমকে নিয়ে জাহান্নামে যায়। বেয়াদব এখন পারছে, এবার বলে হাত জোড় করে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হে মালিক, যারা সরল হবে, যারা তোমার প্রিয় খালেস হবে, আমি এদেরকে ঢোকাও দিতে পারবো না, আমি এদেরকে জাহান্নামে নিতেও পারবো না। জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তোর সাথে যারা থাকবে, তোকে যারা ভালোবাসবে, তোর অস্ত্র ঢোকায় যারা পড়বে, তোর সম্পদ প্রত্যেকের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি, ওদেরকে দিয়ে তোরে দিয়া ওই জাহান্নামে আটকাইয়া তারা বন্ধ করে দেবো, অর্থাৎ আর অনন্ত কোটি কোটি বছর তার কোনো শেষ নাই, তুই জাহান্নামে চলতে থাকবি। অতএব এই মাহে রমজান মাসে আজ যারা এদেশে এরকম ভাবে জঘন্য প্রকার হবে অন্যায় অনিয়ম করতেছে, ধর্ষণ করতেছে, বলাৎকার করতেছে, আজ সারা বাংলাদেশে ধর্ষকের ফাঁসি যাচ্ছে, অথচ আমার মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ধর্ষকের ফাঁসির রায় দিয়ে গেছে। আমিও এই মসজিদ থেকে আমার মুসল্লিদের সাক্ষাতে গোটা বাংলার জমিনের মানুষকে জানিয়ে দিতে চাই, ঐক্যবদ্ধভাবে জাগ্রত হন, আর বেড়া নাই, আর ঘুমিয়ে থাকা যাবে না। বাংলার জমিনে প্রত্যেক ধর্ষকের বিনা বিচারে ফাঁসি হতে হবে। 14 বছর সাজা দিয়েছে কালকে মসজিদের ইমাম সাহেবকে, আমি কমেন্টে দেখছি, জজ সাহেব আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি 14 বছর আগে কাকে খাওয়াবেন? এই জনগণের টাকা খাবেন, এই জনগণের টাকা দিয়ে আপনি ওকে জেলখানা খাদ্য দেবেন কেন? জনগণের টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, ওটা 14 বছর খাওয়ানো যায় নাই, ওদের বিনা দলিলে বিনা বিচারে বাইতুল মুকাররমের সামনে ওকে জেলখানা করতে হবে, আল্লাহ ফরজ করে দিয়ে ওকে দেশ ফাইল করতে হবে, তাহলে বিচার হবে। অর্থাৎ ঘুষ, যে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, এই যারা অপরাধ করে, এরা কোনো দলের না, এরা কোনো জাতির না, এরা কোনো ধর্ম না, এদের পরিচয় সব অপরাধী। আমরা সকল অপরাধী নিপাত যাক, আল্লাহ তাআলা শান্তি, মানবিক শান্তি দিক, এই মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত হাসিল করে আমরা যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আশিক উম্মত হতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে
আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই তারা সুন্নাত পড়ে নেন।